বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর ভালো আছি বলেই এখন চলছে সামার সিজন। আর এই সামার সিজনে একটা অসাধারণ ফল হলো এই লিচি। আজ আমি তাই এই লিচি দিয়েই বানাবো ফিরনি। অসাধারণ টেস্ট। তাহলে চলো বন্ধুরা, এই লিচির ফিরনি বানানো শুরু করা যাক। চলো, আমি একটা ইন্ডাকশন অন করে নিয়েছি, নিয়ে একটু জল আমি অ্যাড করব। অ্যাড করার পরে আমি এই গাঢ় করে রাখা 1 লিটার দুধকে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা আমি এই জন্যই দিলাম যে ডাইরেক্ট হিটের মধ্যে যদি আমি দুধটাকে দিই অনেক সময় কেটে যেতে পারে, সেই জন্য আগে একটুখানি জল দিয়ে দিই। গাঢ় হতে থাকুক। আমি এখানে পিঞ্চ অফ সল্ট অ্যাড করলাম, কেননা মিষ্টি জিনিসের মধ্যে একটু সল্ট অ্যাড করা হয়, তাহলে সুইটনেসটা ব্যালেন্স হয় আর টেস্টটাও ভালো হয়। এখন তাহলে দুধটা গাঢ় হতে থাক, এদিকে আমি লিচুগুলোকে একটু ছাড়িয়ে নিই। চলো, আমি এবার বন্ধুরা এক একটা লিচুকে এভাবে ছিঁড়ে এর খোসাটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখো কত সুন্দর ফ্লেশ। এবার একটা ছুরি দিয়ে একে আমি এভাবে চিড়ে নেব, চিড়ে আমি সিডলেস করে নেব। দুটো পিসও করে নিতে পারি, করে নিলাম, নিয়ে এভাবে রেখে দিলাম। এভাবেই সবগুলো লিচুকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি লিচুর সব বীজগুলোকে আলাদা করে নিয়েছি, শুধু ফ্লেশগুলো রয়েছে, এটাই আমি ফিরনিতে ইউজ করব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখো আমি 1/2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে এভাবে এরকম মোটা মোটা পাউডার করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এটাই আমি ফিরনিতে ইউজ করব। দুধ তো গাঢ় হয়ে গেছে, এবার আমি এতে এই 10 টিস্পুন সুগার অ্যাড করলাম। মিষ্টিটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, যে যেমন মিষ্টি খাবে সেইভাবেই দেবে। আর আমি দেবো একটুখানি গোলাপ জল, কেননা ফিরনিতে তো একটু শাহি ব্যাপারটা থাকেই, আর যখনই রান্না শাহি হয় সেখানে একটু গোলাপ জল দিতেই হয়, তাই আমি গোলাপ জল দিলাম। আর দেব এই কাজু গুঁড়ো। এখানে আমি 14-15টা কাজুকে আধা ভাঙা করে নিয়েছি মিক্সিতে। একটু নাড়িয়ে নিই। কাজুর গুঁড়ো, চিনি এগুলো তো দিলাম, আর একটু ঠিক হয়ে আসছে। এবার আমি এই চালের গুঁড়োটা অ্যাড করতে থাকবো। চালের গুঁড়ো দিয়ে একটু নাড়তেও হবে, ধীরে ধীরে গাঢ় হোক। আমি গোলাপ জলটা খুব বেশি দিলাম না, কেন লিচির তো একটা নিজস্ব ফ্লেভার আছে, ভীষণই সুইটনেস একটা ফ্লেভার লিচির মধ্যে থেকে পাওয়া যায়, সেই জন্য খুবই সামান্য গোলাপ জল আমি দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো। ফিরনিটা ফুটতে ফুটতে না একদম বাইরেও ছিটে আসছে, গায়ে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটা লিড দিয়ে একে কভার করে দিলাম। মাঝে মাঝে একটু চেক করতে হবে যাতে নিচে না লেগে যায়। ফিরনি গাঢ় হয়ে আসছে, এবার আমি এই লিডটাকে খুলে দিলাম, দিয়ে এখানে দেখো 50 গ্রাম গুঁড়ো দুধ আছে, সেটাকে আমি একটু স্যাফরন দিয়ে এভাবে মিলিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। ফিরনির টেস্টটা ভালো হবে, বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমার ফিরনিতে একদম রেডি বন্ধুরা। এবার আমি ইন্ডাকশন অফ করলাম। অফ করে আমি এবার এই লিচিগুলোকে অ্যাড করে দেবো। ভীষণই সুন্দর একটা ফ্লেভার আসছে এই
ফিরনির মধ্যে থেকে। ফিরনিতে একদম রেডি। এবার আমি সার্ভ করব। সার্ভ করছি লিচুর ফিরনি। দেখলে তো বন্ধুরা কত সহজভাবে তৈরি হয়ে গেল লিচুর ফিরনি। দেখো বন্ধুরা, ফিরনিতে তৈরি। এবার তো তোমাদের তাহলে একটু খেয়ে দেখাতে হয়। একটা স্পুন নিলাম, নিয়ে 1 স্পুন অসাধারণ একটা ক্রাঞ্চিনেস এন্ড সুইটনেস রয়েছে, আর লিচুর ফ্লেভার কোনো কথা হবে না। বাস এই সামারে যদি তোমাদের বাড়িতে কোনো গেস্ট বা বন্ধু বান্ধব কেউ আসে, তাদের যদি এই লিচির ফিরনিটা বানিয়ে খাওয়াও, তারা তো প্রশংসায় তোমার পঞ্চমুখ হবেই। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলো? তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।